নেতাকর্মীদের ভিড় সামলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ যখন গুলশান কার্যালয়ে পৌঁছায় তখন সেখানে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। প্রায় 1 ঘণ্টা ধরে কোকোর মরদেহ রাখা হয় সেখানে। এ সময় প্রিয় সন্তানের মুখ দেখে তাঁকে চির বিদায় জানান অশ্রুসিক্ত মা বেগম খালেদা জিয়া। এর আগে বেলা 11টা 40 মিনিটে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হয়। লাশের সঙ্গে ছিলেন স্ত্রী, 2 কন্যা ও মামা শামীম ইস্কান্দার সহ বেশ কয়েকজন। আরো জানাচ্ছেন হাসান মাহমুদ। পরম করুণাময়ের কাছে দুহাত তুলে মায়ের এই অঝোর কান্না তার আদরের সন্তানের জন্য। এ তো শেষ বিদায়, চিরদিনের জন্য চলে যাওয়া অজানা গন্তব্যে। সব ছাপিয়ে বুক ভাঙা শোক আর কান্না তাই উপস্থিত সবাইকেই কাঁদায়। কফিনের ডালা খোলা হলে সেদিকে নিথর তাকিয়ে থেকে কতক্ষণ একটানা কাঁদেন বেগম জিয়া। তারপর কাছে এসে মায়ের মমতাময়ী পরশ বুলিয়ে দেন সন্তানের নিথর দেহে। 8 ঘন্টারও বেশি সময় পুত্রের লাশের পাশে বসে থাকেন ছেলেহারা মা। এ সময় পরিবারের সদস্যরা বেগম জিয়াকে সরিয়ে আনার চেষ্টা করলেও মায়ের কান্না আরও দীর্ঘ হয়। ভারী হয়ে ওঠে গুলশান কার্যালয়ের পরিবেশ। পাশে থাকা কোকোর স্ত্রী ও কন্যাদের চোখ উপচে পড়া কান্নায় শেষ হয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। বন্ধু স্বজনদের কাছ থেকে বিদায় নেন কোকো। এদিকে আরাফাত রহমান কোকোকে নির্বিঘ্ন শোক শ্রদ্ধা জানানোর এই সারিতে সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষায় বিএনপির নেতাকর্মীরা। সকাল 11টা 40 মিনিটে কোকোর মরদেহ বহনকারী বিমানটি স্পর্শ করে রানওয়ে। 40 মিনিটের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি শোক শ্রদ্ধা আর হাজারো মানুষের ভালোবাসার স্পর্শে এগিয়ে চলে। রাস্তার দুপাশের জনস্রোত ঠেলে অ্যাম্বুলেন্সটি এগিয়ে চলে গুলশানের দিকে। সেখানে সকাল থেকে জড়ো হওয়া হাজারো মানুষের অপেক্ষার ইতি টেনে বেগম জিয়ার কার্যালয়ে প্রবেশ করে আরাফাত রহমান কোকোর মরদেহ। বেলা বাড়ার সাথে সাথে জনস্রোত বাড়ে আরো এক দফা। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে কার্যালয়ের বাইরেও দোয়া করেন অপেক্ষমান মানুষ। তারপর তাকে নিয়ে যাওয়া হয় বাইতুল মোকাররমের দিকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।